ইফতারিতে যত রকমের আইটেমই থাকুক না কেন, এই আইটেম দুইটা না থাকলে পারে আমার কেন জানি না ভালো লাগে না। আর এই জিনিসটা খাইতে আমার খুবই ভালো লাগে। যত কিছু দিয়ে ইফতার করি না কেন, ইফতারের শেষে এই জিনিসটা আমার খাইতেই হবে। না খাইলে যেন আমার মনে হয় আমার কিছুই খাই নাই। ভরা পেটেও এই জিনিসটা আমি খাইতে পারি। এমনিতেই তো ঝাল মিষ্টি একসাথে খাওয়া যায় না, কিন্তু ছোলা বুন্দিয়া আর এই মুড়ি, এই তিনটা জিনিস ইফতার পরেও কিন্তু আমি খাইতে পারি, ভরা পেটেও খাইতে পারি। আমার এতটা পরিমাণে ভালো লাগে আর এতটা একটা পছন্দের জিনিস, কি আর বলবো। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার। প্রথম রমজান সেহেরি ইফতার সবই আমরা বাড়িতে করেছিলাম, কারণ আমরা বাড়িতে গিয়েছিলাম। আর রমজানের আগে সব কিছুই কেনা হয়েছিল, শুধু এই মুড়ি ছাড়া। তো আজকে আপনাদের ভাইয়া দেখেন মুড়িগুলোও নিয়ে আসছে। তো রোজার সবগুলো বাজার কমপ্লিট আলহামদুলিল্লাহ। তো ইফতারি রান্না করার জন্য চলে আসলাম। তো প্রথমে আমি ইফতারি রান্না করার জন্য বুন্দিয়াটা রান্না করছি। বুন্দিয়া রান্না করতে গিয়ে দেখেন বুন্দিয়া ঢালতে ঢালতে এর মধ্যে আমার কাগজটা পড়ে গেছে। যাই হোক, প্রত্যেক দিন প্রায় আমি চেষ্টা করি বুন্দিয়া রান্না করার জন্য, কিন্তু কতক দিন হয়ে ওঠে, কতক দিন হয়তো সময় হয়ে ওঠে না। যেদিন রান্না করি না কেন, আমি যখনই বুন্দিয়া রান্না করতে চাই, বুন্দিয়াতে একটু ঝোল রাখতে চাই। আর আমার এমনই কপাল যে বুন্দিয়ার ঝোলটা আমার থাকে না, একেবারে শুকিয়ে যায়। এই যে দেখেন আজকেও শুকিয়ে গেছে, একদম ঝুরঝুরে হয়ে গেছে, কিন্তু মাসাল্লাহ ভিতরের রসগুলো গেছে। যাই হোক, খাওয়ার মতন অনেকটা সুন্দর স্বাদ হয়েছে। এর মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসার জন্য একটা আমি তেজপাতা দিয়েছিলাম। তো বুন্দিয়া দিয়েই আজকে শুরু করলাম। তারপরে দিয়ে দিলাম প্রেশার কুকারে সেদ্ধ করার জন্য ছোলার মধ্যে একটা আলু দিয়ে দিলাম আলুর চপ বানানোর জন্য। এক কাজে দুই কাজ হয়ে যাবে। তো ছোলাটা মোটামুটি আমার হওয়ার পথে, তারপরে আমি এর মধ্যে আরও একটা জিনিস দিয়ে দিলাম, না হলে আমার ছোলাটা একেবারে অসম্পূর্ণ লাগে। তো আমি কিছুটা বেসনগুলো এর মধ্যে দিয়ে দিলাম। ছোলাটা সুন্দর একটা গ্রেভি আসবে আর সুন্দর লাগবে খাইতে, একেবারে ঝুরঝুরে লাগবে না, সুন্দর লাগবে খাইতে। কিন্তু ছোলার মধ্যে যদি বেসন না দেওয়া যায়, আমার খাইতে একেবারে ভালো লাগে না। আর বেশি দিলেও আবার দেখা যায় দলা পেকে যায়। তো সামান্য পরিমাণে আমি বেসন দিয়ে ছোলাটা কমপ্লিট করে নামিয়ে নিলাম। ছোলাটা মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছিল। আর এদিকে বেগুনি বানানোর সময় হয়ে এসেছে, কিন্তু বেগুনির যে ব্যাটারটা ছিল এটা আমি ডিপ ফ্রিজে রাখছিলাম, এটা আমি বের করতে ভুলে গেছি। তো এটা বের করে আমি পানির ভিতরে রেখে দিয়েছি, আর অল্প সময়ের মধ্যে এটা গলে গেছে। এগুলো কিন্তু আমি বেগুনও বানাচ্ছি না, আমি এগুলো কুমড়ো দিয়ে বানাচ্ছি, কুমড়োনি। কোনো কাঁচা তরকারির গায়ে হাত দেওয়ার মতন অবস্থা নেই, বাপরে বাপ, এমন একটা অবস্থা। আর বেগুনের কথা তো বলবোই না। কিন্তু আপনারা একদিন কুমড়ো দিয়ে কুমড়োনি খেয়ে দেখবেন, এটা খাইতে আমার মনে হয় বেগুনের চাইতেও বেশি মজা লাগে। ফাইনালি আমি একটা একটা করে ভেজে তুলে নিলাম। এই যে দেখেন, এগুলো তো শুধু কুমড়োনি, তারপরে আমি অনেকগুলো ভেজেছিলাম। যাই হোক, ইফতারের সময় হয়ে গেছে, আপনাদের ভাই অলরেডি খাইতেও শুরু করে দিয়েছে। ওইভাবে আর ভিডিওটা করতে পারেনি শেষ পর্যন্ত। এই যে দেখেন, এগুলো ছিল আমাদের ইফতারিতে। আর এগুলো সবগুলোই বাড়িতে তৈরি করা, একটাও কিনা না। এগুলো আমার মেয়ে নিয়ে গেছে, আমার মেয়ের ভাগটা নিয়ে তো নিজের ঘরে চলে গেছে। ওর টিভি দেখছে আর খাচ্ছে, আমাদের সাথে বসে বসে খাচ্ছে না, কি আর করার। যাই হোক, নিজের হাতে যে খাচ্ছে এটাই মেলা, ওকে তো আমি খাওয়াতেই পারি না। এদিকে আমাদের খাওয়া দাওয়া শেষ। আমার ছেলেকে খাওয়ানোর জন্য আমি একটা খেজুর ভিজিয়ে রাখছিলাম, ওকে আমি খেজুরটা খাইয়ে দিচ্ছিলাম। ও সুন্দর মতন খেজুরটা দেখেন খাচ্ছিল। খেজুর খাইতে ও অনেক ভালোবাসে। তো ওকে খাওয়াচ্ছিলাম একটা খেজুর ভিজিয়ে রেখে। তো আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।